চেয়ার টেবিলে খাবার তো বেদাত। এটা হযরত হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখছেন, সর্বপ্রথম যে 4টা বেদাত শুরু হয়েছে দ্বীন ইসলামের নাম দিয়ে, 4টা বেদাত শুরু হয়েছে। তার মধ্যে এটা একটা বেদাত হচ্ছে চেয়ার টেবিলে খাদ্য খাওয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পেট ভরে খাদ্য খাওয়া, যেটা সুন্নত ছিল 3 ভাগের 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখবে। মানুষ পেট ভরে খায়। আর 3 নম্বর হচ্ছে যারা রুটি খায়, আটা হোক বা জব হোক, ওটা আগে চালনি দিয়ে ছাকা হতো না, এখন চালনি দিয়ে সেকে আটাটা খায়। এটা 3 নম্বর বেদাত। আর 4 নম্বর বেদাত হচ্ছে সাবান ব্যবহার করা অপ্রয়োজনে। আগে তো সাবান ছিল, উষ্ণান ছিল এক প্রকার গাছ, দুব্বা, যেটা দিয়ে কাপড় ধোয়াতে পরিষ্কার হইত। অপ্রয়োজনে সাবান ব্যবহার করা, এটা একটা বেদাত। এর মধ্যে সবচেয়ে বড় বেদাত হচ্ছে গিয়ে একটা চেয়ার টেবিল। এটা কমপক্ষে হচ্ছে মাকরু তাহারিমি, আবার কারো মতো এটা হচ্ছে হারাম কুফরি। কারণ কাফেরদের সাথে মুসাবাহ হয়, মান তাসাব্বাহ বিকাউমিন ফামিনহুম, যে যাতে সে মিল দেখে সে তাদের অন্তর্ভুক্ত। কাজী চেয়ার টেবিলে খাদ্য খাওয়াটা হচ্ছে চরম একটা বেদাত। এটা ব্যক্তিগত জায়েজ নেই, পারিবারিক ভাবে জায়েজ নেই, সমষ্টিগত ভাবে জায়েজ নেই। কোন মেহমানদের ইন্তজাম করলো সেখানেও এটা ব্যবহার করা জায়েজ নেই। এটা একটা কঠিন একটা বেদাত, এটার থেকে বেঁচে থাকতে হবে। আমরা তো এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, সুন্নত জারি করার জন্য, কিন্তু বেদাত কেন্দ্র করা হয় না। কাজে চেয়ার টেবিলে খাবার ইন্তজাম করাটা কঠিন একটা বেদাত, হারাম।